বর্তমানে আমরা শিলং সালাউদ্দিন বলি, সে সবাই জানে দেশের শিলং সালাউদ্দিন ইসলামী ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। চোর এবং হলো যারা হচ্ছে মাফিয়া। আমরা চাই না যে কোনো ঋণ খেলাপি এই ব্যাংকের এমডি হোক, যে করাপ্টেড, এদের প্রমাণ হাজার হাজার, তারপরে এদেরকে কেন? পৃথিবীর হলো শ্রেষ্ঠ কতিপয় ব্যাংকের ভিতরে বাংলাদেশ ইসলামী ব্যাংক হচ্ছে তার ভিতরে অন্যতম, এবং এটার প্রায় 3 লক্ষ হচ্ছে গ্রাহক। তার পোষ্য কত এবার দেখেন, তাই না? তা আমরা এটা বলতে চাই যে আমরা হলো সরকারের প্রতিপক্ষ না, গভর্নমেন্ট আসছে 5 বছরের জন্য, তারা থাকুক, কিন্তু এরকম অথর্ব মানুষগুলোকে, চোর এবং হলো যারা হচ্ছে মাফিয়া, তাদেরকে যেন আমরা অর্থনৈতিক এইসব প্রতিষ্ঠানের জন্য তাদের চেয়ার হোল্ড করার জন্য সে ধরনের জন্য ব্যবস্থা না করে, এবং এটা যদি করে তাহলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। একদল ইসলামিক মোনা চিন্তাবিদদের চিন্তার ফসল হিসাবে তারা বিভিন্ন আন্তর্জাতিক চিন্তাবিদদের সাথে পরামর্শ করে, বাংলাদেশ যখন কোনো ইসলামিক ব্যাংকিং ছিল না, যারা আমাদের দেশে ইসলামিক রীতিনীতি অনুযায়ী জীবনযাপন করে তাদের ব্যাংকিং খাতটা কী হবে চিন্তা অস্থির ছিল, তখন তারা চিন্তা ভাবনা করে 1983 সালে প্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠা করার পর থেকে আপনারা জানেন এশিয়া মহাদেশে পরপর কয়েকবার প্রাইভেট ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংক নাম্বার 1 ব্যাংকে পরিণত হয়। যখন ইসলামী ব্যাংক বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাংক হিসেবে দাঁড়ায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যখন তার সকল দিক থেকে দুর্নীতি করে, চুরি করে, খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলো ইসলামী ব্যাংকে বিশাল একটা অ্যামাউন্ট আছে, সেটাকে তার খেতে হবে, তখন তারা 2017 সালে এস আলমের মাধ্যমে তারা ইসলামী ব্যাংকে দখল করে, ডিজিএফ এর মাধ্যমে ইসলামী ব্যাংককে দখল করে তারা এস আলমকে শেয়ার দিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 30,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। এরপরে যখন 5ই আগস্ট পরবর্তী সময় যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ইসলামী ব্যাংকটাকে আবার পুনরায় এস আলম মুক্ত করার চেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্ট আমলে প্রায় 1.5 বছরে ইসলামী ব্যাংক প্রায় অনেকটা ঘুরিয়ে দাঁড়িয়েছে। ঠিক এই মুহূর্তে এসে এই বর্তমান গভর্নমেন্টের আখানা লুকিয়ে লাভ নেই, বর্তমানে আমরা শিলং সালাউদ্দিন বলি, সে সবাই জানে দেশের শিলং সালাউদ্দিন এস আলমের টাকায় নির্বাচন করে এই দেশে নির্বাচিত হয়েছেন। সে তার প্রতিদান হিসাবে সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে 5ই আগস্ট পরে খুরশেদ আলম পালিয়ে গেছিল, তাকে এস আলমকে পুনর্বাসিত করার জন্য ব্যাংকিং যে নীতিমালা করেছিল সেটাকে পরিবর্তন করে এই দুর্নীতিবাজ লম্পট ঋণ কিলামিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ হয়। আমরা ফেস্টিভাল যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে থেকে খোরশেদ আলম, আমরা তাকে আমরা চাই না, আমরা তাকে এমডি হিসেবে চাই না ইসলামী ব্যাংকে, কারণ সে তার স্ত্রীও ঋণ খেলাপি, সেও ইসলামী ব্যাংকের থেকে সেও ঋণ খেলাপি, তাহলে সেই ঋণ খেলাপিকে একটা ব্যাংকের এমডি হতে পারে? তা আমরা সকলে আমাদের এখানে কষ্টের অর্জিত টাকা, আমাদের কৃষক, শ্রমিক, আমাদের বাংলাদেশের সকল নাগরিকের এখানে একটা ব্যাংক আছে, নিরাপদ মনে করে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট করি। তো সেই জন্য আমরা চাই না যে কোনো ঋণ খেলাপি এই ব্যাংকের এমডি হোক, বা সে আমাদের এই টাকা পয়সাগুলো যাতে আমরা উত্তোলন করতে না পারি সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না। আমরা চাই একজন, আগে যেভাবে ইসলামী ব্যাংকটা নিয়ম শৃঙ্খলিতভাবে চলছে আমরা নিরাপদ মনে করছি, এখনো সেই নিরাপদ মনে করে আমরা ইসলামী ব্যাংকে টাকা জমা রাখতে চাই। আমাদের কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করছে সেই গোষ্ঠীর এই লোকজন, আবার এমন একটা আমানত সম্পূর্ণ ব্যাংক যেখানে আমরা আস্থা রাখি যে আমাদের আমানত থাকবে নিরাপদে, সেই জায়গায় সেই ফেসিবাদের লোকজনকে আবার ঢুকাতে চাচ্ছে। এটা কি মানে একটা সভ্য সমাজে হতে পারে? পরিচিত, নির্ধারিত এবং নির্দিষ্ট মানুষ এরা যে করাপ্টেড, এদের প্রমাণ হাজার হাজার, তারপরে এদেরকে কেন এরকম একটা দেশ ক্ষতি হয়, জাতি ক্ষতি হয় এমন একটা যাদের দ্বারা এরকম একটা প্রতিষ্ঠানে তারা দিতে চাচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আজকে আমাদের মধ্যে একটা চেতনা আসছে যে কোনো মতে যেহেতু সরকার আমাদের কথা শুনতেছে না বিক্ষিপ্তভাবে, তাই আমরা সম্মিলিতভাবে এখানে আসছি। প্রধান দাবি হচ্ছে ইসলামী ব্যাংক থেকে বর্তমানে যে এমডি নিয়োগ হয়েছে তাকে অপসারণ এবং যোগ্য এবং ইসলামী ব্যাংককে ভালোবাসে রক্ষা করতে পারে এমন ব্যক্তির নিয়োগ দেওয়া। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।